মূলত 2-3টা কাজে ব্যয় করবে। প্রথম ব্যয় করবে সে তার সন্তানদের লেখাপড়া এবং তার সন্তানদের স্বাস্থ্যের জন্য। ফলে কি হচ্ছে, মা যখন, যেমন আমরা সকলে বক্তৃতার মঞ্চে একটা কথা বলি যে নেপোলিয়ন বলেছিল আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। কাজেই মা যখন সলভেন্ট থাকবে, তার যখন একটা অর্থনৈতিক শক্তি থাকবে, সে প্রথম নজর দিবে তার সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে। ফলে আজকে না হলেও 10 বছর পরে আমরা একটা শিক্ষিত জাতি পাবো এবং একটা সুস্থ জাতি পাবো। শিক্ষিত এবং সুস্থ জাতি পেলে আপনি সেই জাতিকে যে কোনোভাবে দুনিয়াতে একটা মর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তুলতে পারবেন। এটি গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে বাপের হাতে টাকা গেলে বাপ এদিক ওদিক অনেক খরচ করে ফেলে। এটা ভাই মনে করেন না কিছু, বাট কম বেশি যেটা বাস্তবতা, এখানে পুরুষ ভাই যারা আছেন কিছু মনে করেন না। বাট মায়ের হাতে যখন অর্থটা থাকে, মা কিন্তু পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে। আমরা ধরে নিচ্ছি যে তার হাতে যখন, সে যেমন তার সন্তানদের লেখাপড়া এবং পরিবারের স্বাস্থ্যের বিষয়ে নজর থাকবে, একইভাবে তার যতটুকু অর্থ সেটা সে চেষ্টা করবে এমন কোনো একটা জায়গায় বিনিয়োগ করার জন্য যেখান থেকে পরিবারের একটা সিকিউরিটি এনশিওর্ড হয়, পরিবারের একটা নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এনশিওর হয়, যেটা ধীরে 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 আমাদের একটা সময় 10 বছর পরে, 12 বছর পরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো নিম্নবিত্ত আছে, নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ততে আসবে। আস্তে আস্তে উপর দিকে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, পরিবারগুলো মজবুত হবে, তাদের মেরুদণ্ডটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বিভিন্ন সময় বক্তব্যে বলেছি যে আমাদের দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, দুটো বিষয় আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। একটা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার, অর্থাৎ ভোটের অধিকার, কথা বলার অধিকার রাজনৈতিকভাবে, এবং একই সাথে সমাজের বা দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অর্থনৈতিকভাবে যাতে একটি পরিবার, মানুষগুলো যাতে মোটামুটিভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে। কাজেই এইটি একটা অন্যতম মাধ্যম, ফ্যামিলি কার্ড, যেটা একজন মহিলার নামে হবে, একজন গৃহিণী বা ওয়াইফের নামে হবে। এটির মাধ্যমে আমি আশা করি ব্যক্তিগতভাবে যে 10 বছর পরে একটা আমরা ভালো পরিবর্তিত চিত্র দেখতে পাবো। আপনি কি আমার পুরো কথা বুঝতে পেরেছেন? এখানে বিশেষ করে যারা মহিলা নেতৃবৃন্দ আছেন, আপনারা কি আমার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আমি যা বলেছি? ওকে, ধন্যবাদ। মিনাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা জেলা।